আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন। একটি অশ্রাব্য গালিকেও প্রতিবাদের মহাকাব্যে পরিণত করার সাহস দেখিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের অগ্নিগর্ভ থেকে উঠে আসা এই তরুণ কণ্ঠস্বর। শরীফ ওসমান হাদীর এই অপ্রতিরোধ্য এবং নির্ভীক অভিব্যক্তি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার সুরের সঙ্গে তুলনীয়, যা বজ্রকণ্ঠে নতুন প্রজন্মের হৃদয় ছুঁয়েছে। আমি তো পাগল ছন্দ, আমি আপনার তালে নিচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি চলো চঞ্চল চমকি চমকি, কত যেতে যেতে চকিতে চমকি। বজ্রকণ্ঠে এই কবিতা আবৃত্তির মতো দুদিন আগে মৃত্যু নিয়েও দিয়েছিলেন সাহসী বক্তব্য। একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়ে। তার কণ্ঠ যে এই প্রজন্মকে প্রতিবাদী করে তুলেছে তা হাদী গুলিবিদ্ধ হওয়ার পর দেশের বিভিন্ন জায়গার ক্ষোভ আর বিক্ষোভে আরো একবার প্রমাণিত হয়েছে। কিন্তু হাদীর উপর হামলার ঘটনাটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলির দুর্বলতা, অধ্যত্ব এবং নৈতিক পতনের দ্বৈত চিত্র তুলে ধরে। একদিকে প্রধান বিরোধী দল বিএনপির কৌশলগত উদাসীনতা, অন্যদিকে ক্ষমতাসীন দলের দোসরদের নির্লজ্জ অমানবিকতা। আর এই প্রজন্মের এমন তুমুল একজন জনপ্রিয় নেতার নামটাও ঠিকভাবে বলতে পারেননি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। আজকে দুপুরে যে একটা গুলির মৃত্যু হয়েছেন, এমনকি তিনি বারবার হাদীর দল ইনকিলাব মঞ্চকে ভুল করে ইনসাফ পার্টি বলেছেন। ইনসাফ পার্টির ওসমান হাদী সাহেব ইনকিলাব পার্টি, দুঃখিত, ইনকিলাব পার্টি মঞ্চের সম্ভাব্য প্রার্থী, তিনি ফখরুলের এই বক্তব্যকে রাজনৈতিক দম্ভ এবং নতুন শক্তিকে তুচ্ছ ভাবার বহিঃপ্রকাশ হিসেবেই দেখছেন অনেকে। প্রতিষ্ঠিত তারা কখনোই তার অধস্তনকে মুখে নাম নিতে চায় না বা তার ক্রেডিটটা দিতে চায় না, কারণ তারা চিন্তা করে এই জুনিয়র বা এই জেনারেশন যদি বড় হয় তাহলে তাদের চেয়ার থাকবে না, তাদের অন্যায় দুর্নীতি বা অবিচার যেইগুলা লুটপাট সেইগুলা তারা করতে পারবে না। ওসমান হাদীর নাম জানবে না, শরীফ ওসমান হাদীর নাম জানবে না বাংলাদেশের কোনো পলিটিক্যাল ব্যক্তি বা কোনো সংগঠন যার নামে কাঁপে বাংলাদেশের বাইরে চারদিক থেকে ঘেরাও করে থাকা সীমান্তের ওপারে যারা আমাদের বাংলাদেশটাকে দীর্ঘ 54 বছর পর্যন্ত নিপীড়ন করেছে, তারা যখন ওসমান হাদীর ভয় কাঁপে, তখন বাংলাদেশের কোনো পলিটিক্যাল ব্যক্তি যদি ওসমানের নাম উচ্চারণ করতে না পারে তাহলে তার ব্যাপারে আমি কি বলবো? আমার তো মানে অবাক লাগছে বিষয়টা। আমি মঞ্চ বিচার অবাক, আমি তো ইনকিলাব মঞ্চ চিনব, আমি একটা প্রতিষ্ঠান, আমি তো বলি না, সেটাকে অস্বীকার করি না। তার মানে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, জুলাইয়ের সাথে থাকতে হবে। আপনি জুলাইয়ের শক্তিগুলোর সাথে না থেকে জাস্ট বাইরে থেকে এসে যদি আপনি বলেন আমি চিনি না, তাহলে তো হয় না। যদি কেউ হাদী ভাইয়ের ইনকিলাব মঞ্চকে না চেনার ভাব করে, তাহলে সে অবশ্যই। অন্যদিকে আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বেশ কয়েকজন অনলাইন অ্যাক্টিভিস্ট হাদীর গুলিবিদ্ধ হওয়ার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যেই স্বস্তির প্রতিক্রিয়া দেখিয়েছে। অভিযোগ উঠেছে ঘটনাটিকে তুচ্ছ ও গুরুত্বহীন হিসেবে উপস্থাপন করতে কেউ কেউ ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বিভিন্ন কন্টেন্ট শেয়ার করেছেন। এ প্রসঙ্গে জনপ্রিয় ও আলোচিত অ্যাক্টিভিস্ট ইলিয়াস হুসাইনের দাবি অনুযায়ী সাংবাদিক আনিস আলমগীর সামাজিক মাধ্যমে খাবারের ভিডিও প্রকাশ করে হাদীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে হালকা করে দেখানোর চেষ্টা করেছেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি করছেন আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য নানা ফন্দি করে যাচ্ছেন আনিস আলমগীর।